ছয় সেনা সদস্যের মরদেহ নেওয়া হয়েছে নিজ নিজ গ্রামের বাড়িতে। এই মুহূর্তে কুড়িগ্রামে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। যে উত্তর পান্ডুল এলাকায় সেখানকার যে সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সেই মমিনুল ইসলামের গ্রামের বাড়িতে আসলে তার যে সুদানে মিশনে যে নিহত দুজন ছিল কুড়িগ্রামের, একজন এই মোহাম্মদ মমিনুল ইসলাম আর একজন শান্ত মণ্ডল। যদিও শান্ত মণ্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাদাই গ্রামে, এবং এই যে মমিনুল ইসলাম যার বাড়ি হলো উত্তর পান্ডুল, সেই মমিনুল ইসলামের বাড়িতে আমরা এসেছি। এর আগে কিন্তু যে ঢাকা থেকে যে হেলিকপ্টারে করে তার যে মরদেহ সেটি কিন্তু উলিপুরের হেলিপ্যাডে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে দুজনের মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হয়। একজনের রাজারহাটের যে সাদুই গ্রামের বাড়ি, সেখানে শান্তর মরদেহ, আর এখানে নিয়ে আসা হয়েছে মমিনুল ইসলামের মরদেহ। আমরা যতটুকু জেনেছি যে এখানে আসলে এই মমিনুল ইসলামের মরদেহ নিয়ে আসার পর তার যে আসলে বাড়ির লোকজন, পরিবারের স্বজনদেরকে তার মরদেহ দেখানো হয়েছে, এবং তারপরে বাড়ির পাশের একটি মাঠে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাকে আসলে গার্ড অফ অনার দেয়া হবে, এবং এখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য সেই মাঠে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু তার এই জানাজার জন্য অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছিল, এবং আমরা দেখতে পেরেছি যে এখনো অসংখ্য মানুষ এখানে রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এই জানাজাটি সম্পন্ন হবে, এবং সেনাবাহিনীর সাথে আমরা যেটি কথা বলে জেনেছি যে এই জানাজার পর তাদের তত্ত্বাবধানে তাকে কবর দেয়া হবে, এবং তারপর তারা এখানে তার দাফন কাজ সম্পন্ন করে কিন্তু এখান থেকে চলে যাবেন। আমরা যতটুকু জানতে এখন এখানে দেখাচ্ছি যে এখানে তার আসলে স্বজন যারা রয়েছে তারা আসলে কথা বলছেন। জানাজার জন্য মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছেন। এই জানাজা শেষ হওয়ার পর কিন্তু তার যে নির্দিষ্ট পারিবারিক কবরস্থান রয়েছে, তার সেই কবরস্থানে তাকে নিয়ে গিয়ে কিন্তু তার দাফন কাজ সম্পন্ন করা হবে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি যে আরেকজন যিনি রয়েছেন শান্ত মণ্ডল, তারও কিন্তু দাফন কাজ চলছে। এই ছিল কুড়িগ্রামের যে দুজন মিশনে নিহত হয়েছিলেন, শান্ত মণ্ডল এবং মমিনুল ইসলাম, তার যে দাফন কাজের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে।